বিগত 5 বছর ধরে শুনে এসেছি হাই অ্যালটিটিউড সিকনেস, বাট লাইফে কোনো দিন ভাবিনি ওয়ার্ল্ডের হাইয়েস্ট লেকে এসে এটা ফেস করব। অনেক কষ্ট করেছি এই ট্রেকে। হ্যাঁ, আমি নিয়েছি সাহায্য ঘোড়ার, বাট যে ঘোড়ার যেটুকু সাহায্য নিয়ে আমি ফাইনালি পেরেছি টিলাচু লেক হিট করতে। তো দেখো কীভাবে করলাম, এই আমার অ্যাচিভমেন্ট। গুড মর্নিং ফ্রম তিলাচু বেস ক্যাম্প। গতকাল এসে পৌঁছেছিলাম, দেন শরীর খুবই খারাপ হয়ে গেছিলো। আজকে সকাল থেকে উঠে অল্টিটিউড সিকনেস হয়ে গেছে আমার অলরেডি, মাথায় সেই লেভেলের ব্যথা করছে। আর দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে আমি মদ খেয়ে নিয়েছি, মদের পর আমি মাতলামো করছি, এরকম কিছু শরীরের অবস্থা। কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, গায়ে রোদ লাগাচ্ছি যেন শরীরটা ঠিক হয়ে যায় অ্যাটলিস্ট। কারণ কি এত দূর এসে যদি তিলাচু লেক না করতে পারি তাহলে আর কী করতে পারলাম। তো দেখা যাক, এখন শরীর বেটার হয়ে যাবে, না হলেও আমি এই শরীর নিয়ে যাব। যখন এসছি তখন অবশ্যই করব। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। তো শরীর এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে যে পুরো বমি করে একাকার। পাক্কা এটা 200% হাই অ্যালটিটিউড সিকনেস হয়েছে আমার, বাট তাও কি হার মানবো না। স্মোকিদা আমাকে ঘাড়ে করে নিয়ে যাবে বলেছে। আমি আছি দাদা, থাকতে আর চিন্তা কিছু। তো চলো, দেখা হচ্ছে রাস্তায় আজকে তিলাচু লেকের ভিউ দেখতে দেখতে। নিয়ে কোনো রকমের বমি করে ট্রেক করতে করতে ভিউটা দেখো, সার্থক এই ভিউ পেয়ে। সকাল 8টাতে স্টার্ট করেছিলাম, এখন 10:40 বাজে। শরীরে একদম কিছু নেই। এই চড়ান, ওই উপরে দেখতে পাচ্ছ ওই চড়ানগুলো, আমার শরীর খুবই খারাপ করছে। লিটারালি ভাবতে পারছি না এত শরীর খারাপ করছে। যেহেতু অ্যালটিটিউড সিকনেস হয়েছে, সেই বমি, সেই মাথা ঘুরছে, তাও হাল ছাড়ছি না। চলো যাওয়া যাক। আর চলেই এসছি, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে। চলো ছোট্ট পায়ে এগাতে পৌঁছাই। শরীর খারাপ কারণে এরকমভাবে ঘোড়া নিয়ে নিয়েছি, এই ঘোড়াতে করে যাচ্ছি আর কি। সেই লেভেলে শরীর খারাপ, মানে মাথা ব্যথাতে আমি হাঁটতেই পারছি না আর। চলো, তো যাচ্ছি রাস্তার এই পাশ দিয়ে, তত ভয় বেড়ে যাচ্ছে। লাইফের একটা বড় অ্যাডভেঞ্চার এটা আমার। বাপরে বাপ, দেখো রাস্তা, দেখো ওটা পার রাখছে কোথায়, দেখো। ভিউটা দেখো। আমরা চলেছি এখন ঘোড়ার মধ্যে দিয়ে, দুর্দর্শ লাগছে জায়গাটা। শরীরটা, মাথাটা অনেক ধরেছে। মাথা মানে মনে হচ্ছে যে কি চেপে বসে আছে। মাথা, নাক, মুখ সব বিশাল শরীর খারাপ করছে। আর তিলাচু থেকে 5 থেকে 10 মিনিটের রাস্তা, চলে গেছি প্রায়। তো অনেক খাটাখাটনি করে ফালতু এই ভিউ পেরেছি ফাইনালি। এটা পারবো না তাই ভাবছিলাম, বাট পেয়েছি। এই সেই লেক, যে প্ল্যান 2 বছর ধরে করে যাচ্ছি, বাট সফল আর হয়নি। ফাইনালি পেয়েছি। খুবই এক্সট্রিম লেভেলের শরীর খারাপ নিয়ে এখন নিজেই ভাবছি যে নামবো কী করে। উঠে তো গেছি জোসে এরকম ব্যাপার। আর এদিকে স্যার, আর এদিকে স্মোকিদা। বাট লেকের 360 ভিউটা খুবই সুন্দর, মাথা খারাপ ভিউটা দেখো। তো তিলিচেও কমপ্লিট করে আমরা জাস্ট আবার হাঁটা চালিয়েছি। ভাই ভিউ দুর্দর্শ। মাথা ঘুরবে, কিন্তু কিছু করার নেই। শিবমের দুবার অজ্ঞান হয়ে গেছে, যে কিভাবে যে এনেছি একমাত্র আমিই জানি। অ্যালটিটিউড সিকনেস আবার হাসছে। অ্যালটিটিউড সিকনেস গাইস, এই জিনিসটা আগে দেখতাম, ক্যাজুয়ালি ইগনোর করতাম। এখন বুঝছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। আপাতত অজ্ঞান হয়ে যাবো আমি। চোখ ছোট হয়েছে, কেন কিচ্ছু হবে না, একদম ধীরে রাখো, রিল্যাক্স, যেটা ধীরে ঝাড়াবা না একদম। হ্যাঁ, এটাই তো চাই। যাচ্ছে গ্যাস যাচ্ছে হালকা হালকা, গ্যাস নেই যা রে। যথারীতি তিলাচু লেক ঘুরে আমরা চলে এসেছি বেস ক্যাম্পে। ওখানে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ কি শরীর খুব খারাপ হয়ে গেছিলো। আমার হাই অ্যালটিটিউড সিকনেস হয়েছিল ফার্স্ট টাইম, আর এত ভুগিছে শরীর, মানে মাথা ঘুরে যাচ্ছে, তারপর জাস্ট ব্ল্যাঙ্ক দেখছি চোখের সামনে। এরকম কিছু ইনসিডেন্ট হয়েছে। অ্যান্ড ওখানে স্মোকিদা হাত পা ধুচ্ছে,
অ্যান্ড আজকে আমরা বেস ক্যাম্পে স্টে করবো, কালকে আবার বেরিয়ে যাব নিচের দিকে। কালকে চেষ্টা করবো যথারীতি কাঠমান্ডু অব্দি গাড়ি চালানোর, কারণ কি নিচে না বেরোলে মাথা আমার ছাড়ছে না, ব্যথাতে পড়েই যাচ্ছে। তো তোমরা লাস্ট পার্টে দেখেছিলে যে কীরকম অবস্থা হয়ে গেছিলো আমার হাই অল্টিটিউড সিকনেসে, মাথা সেই ঘুরছিল, বমি 2-3 বার হয়েছিল। স্মোকিদা আমাকে অনেক হেল্প আউট করে, যে মানে বলে না গুরুই হয়, মানে আমাকে লাস্ট 1.5 কিলোমিটার আমাকে ঘাড়ে করে বইয়ে নিয়ে এসছে, এরকম সিচুয়েশন হয়েছিল। তো তোমরা বলো যে আমাদের এই তিলাচো লেকের এই এপিসোডটা কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমার ভাই নতুন নতুন ভিডিও বানাচ্ছে, তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ারটা অবশ্যই করো। অ্যান্ড এই পার্টটা এত দূরই থাকুক, কালকে সকাল থেকে নেক্সট পার্ট আসবে, তো ভিডিওর সাথে থেকো।